শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স কামিজ তৈরি। আর আজকের বিষয় কামিজ তৈরি। আমাদের দূরপাঠের কোর্স হচ্ছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ। হাতের কাছে কাগজ কলম নিয়ে বসে যান, সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন জয়নাব রহমান, পরিচালক জয়নাব কুটির শিল্প। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটি স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা। আজকে তো আমাদের বিষয় হচ্ছে কামিজ তৈরি। কামিজ তৈরিটা আমরা অনেকটাই দেখে নিয়েছি, আজকে আমাদের হাতার অংশটা দেখা বাকি আছে। তো আমরা কি কাজে চলে যাব সরাসরি? হাতাটা কাটবো, হাতা কিভাবে কাটতে হয় সেটা দেখাবো। আজকে আমরা দুই ধরনের হাতাই দেখে নিব। আমাদের রিকোয়েস্ট ছিল ঘটি হাতা দেখার, সেটা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে নেব চওড়াটা। চওড়া 8 থেকে 9.5 10। এটা হচ্ছে আমাদের আর্মের রাউন্ডটা যে আসবে, এই রাউন্ডের উপরে এই চওড়াটা আসবে। আচ্ছা, আমরা এটা যদি আর্মে লম্বায় থাকি 7 8, 8 থাকলে হাফ ইঞ্চি বেড়ে আসবো, 9 থাকলে একটু বাড়বো। আচ্ছা, এরকম করে অল্প অল্প যার যার মাপ অনুযায়ী আসবো। তো আমাদের লম্বা হচ্ছে, আমি এটা ফুল হাতা তৈরি করব। 22 ইঞ্চি লম্বা থাকবে, হাফ ইঞ্চি উপরে সেলাই যাবে, 1 ইঞ্চি নিচে সেলাই যাবে। আচ্ছা, তাহলে সেলাইয়ের কাপড় সহ আমার হচ্ছে 23.5 ইঞ্চি। 23.5 আমি পুরোটা কাপড় নিয়ে নিচ্ছি। এখন খোলা পাশ দিকে, ভাঁজ পাশ আমার দিকে থাকবে, খোলা দিক। এখানে আমরা 4 ইঞ্চি ড্রয়িং করব। একটু বডিলি ডানে ঘুরে যদি দেখাতেন। 4 ইঞ্চি ড্রয়িং করব। আর এই ভাঁজ পাশে এখানে আমি 1.25 এর মতো ড্রয়িং দিয়ে নেব। আচ্ছা, তারপর এই 4 আর এই 1.25 জয়েন্ট দিয়ে নেব। হ্যাঁ। তারপর এটা মাঝামাঝি, আইডিয়া নাই কিন্তু এর জন্য আমি মেপে নিচ্ছি মাঝামাঝি। এখানে আমি হাফ ইঞ্চি নেব। এই হাফ ইঞ্চি আমি এই যে 1.25 এখান থেকে হাফ ইঞ্চি আস্তে আস্তে ঘুরে আসব, এসে এই দিকে আস্তে আস্তে নিচের দিকে আসব। আচ্ছা, হাতাটা রাউন্ড আসার জন্য এই দিকে, এখানে আমরা হাফ ইঞ্চি যাব না, আস্তে আস্তে কোয়ার্টার হয়ে হয়ে সমান হয়ে আসব। আর এটা হচ্ছে আমার হাতের পিছনের অংশ থাকবে। সামনের অংশটা আমি এখানে একবারে ড্রয়িং করে নিব লাগানোর আগে। সেটা এই যে হাফ ইঞ্চি নিলাম, এই হাফ ইঞ্চির নিচে থেকে কোয়ার্টারের মতো আসবে, এখানে আস্তে আস্তে এসে ওই যে আমি মাঝামাঝি নিলাম, এখান থেকে আবার নিচের দিক থেকে আমি এইভাবে যাব। আচ্ছা, এটা আমাদের সামনের হাতের সামনের অংশ থাকবে আর উপরেরটা পিছনের অংশ থাকবে। এটা আমি কাটার আগে এই ড্রয়িং করে নেব। আচ্ছা, হাতের কাফ নেব। কাফ হচ্ছে এই ঘেরটাকে কাফ বলে। আচ্ছা, এটা এটা লুজ টাইট যার যার ইচ্ছা মতো। 4ও নেওয়া যায়, 5 নেওয়া যায়, 4.25, 4.5, আরও ফিটিং চাইলে আরও কম। যতটা আমরা নিব ততটা আমার মাপ নিয়ে নিতে হবে। এখানে আমার কত, আমি যদি এরকম চাই তাহলে এখানে আমার আছে 7, তো 7-এর অর্ধেক 3.5 আমি এখানে নিয়ে নেব। আমি নিচ্ছি 4.25। 4.25 আমার থাকবে, 1 ইঞ্চি সেলাই যাবে 4.6। এটা কাটার সময় অবশ্যই আমি এরকম করে কাটবো এই স্কেল মাপে। আমার যে 6 সেলাই থাকবে, সেলাই লাইন, কাটিং লাইন, এই কাটিং লাইনে আমি এখান থেকে ধরবো। এটা এভাবে রাউন্ড হয়ে আসবো।
এবার আমরা হাতার অংশটা কেটে নিচ্ছি। কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম শামসুন্নাহার, গাজীপুর থেকে। জি, শিক্ষার্থী টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলুন। সাইডে ডাউনটা কত ইঞ্চি ডাউন হচ্ছে এটা বলতে হবে। নিচের অংশে যে উপরে তালপাত কাটার যে সাইডেতে কত ইঞ্চি ডাউন দেওয়া হচ্ছে। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। এটা আমরা 4 ইঞ্চি নিয়েছি কামিজের জন্য। আচ্ছা। আমরা যখন কামিজ কাটবো তখন 4 ইঞ্চি নেব। হুম। উপরে যে 1/2 ইঞ্চি রাউন্ড হয়ে এসেছি হুম। এটা কেটে নেব আগে। আচ্ছা। সাথে সাথে এই যে ভাঁজের এই কোণাটাও আমরা কেটে নেব, এটা হচ্ছে চিহ্ন। হুম। এটা খুলবো। হুম। খোলার পরে আমার নিজের দিকে যে যে সাইডটা আসবে এটা কাটবো না, যেটা ড্রয়িং করা এটা কাটবো। আচ্ছা। এটা আমরা এভাবে কেটে নেব। আমাদের দুইটা হাতার অংশ কাটা হয়ে গেছে। হ্যাঁ, আর সেলাই দেবার আগে অবশ্যই এই যে আমার এটাও জামার উল্টা পাশ, এটাও উল্টা পাশ, এখানে আমি চিহ্ন দিয়ে নিব ভুল না হওয়ার জন্যে। দুই পাশে ক্রস চিহ্ন হচ্ছে, এটা আমার উল্টা দিক। হুম। আমার নিচে হেম ভাঙতে হবে 1 ইঞ্চি, আমি হেম ভেঙে নিলাম। আচ্ছা। এই হেমটা চওড়া চিকন যার যার ইচ্ছে ইচ্ছে মতো। মতো। 1 ইঞ্চি নিয়েছি, আমি সেই 1 ইঞ্চি দিচ্ছি। আমি সেলাই না দিয়ে পিন আপ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেলাই করে নেবেন, অন্তত হাতে টাক দিয়ে নেবেন। হুম। বড় বড় রান ফোর দিয়ে টেকে নেবেন। তারপর এটা এভাবে ঘুরে নেব, উল্টা দিকটা উপরে থাকবে, হুম। সোজা দিকটা ভিতরে থাকবে। এখানেও আমি পিন আপ করে নিচ্ছি। হুম। আমরা যারা বাসায় করব হাতে বড় বড় টাক দিয়ে নেব, তারপর মেশিনে সেলাই দিব। আর কেউ হাতে সেলাই করতে চাইলে প্রথমে রান সেলাই, পরে পাকা সেলাই। প্রথমে আমরা পাকা সেলাই দিব না, কারণ অনেক সময় ভুল ছোট হতে পারে। বড় হতে পারে, সেজন্য খুলতে হবে। এভাবে আমরা হাতাটা তৈরি করে নিলাম। এবার এটাকে আমরা উল্টে নিচ্ছি। হ্যাঁ, এভাবে দুটো হাতাই আমি এরকম রেডি করে নেব। হুম। সেলাই করে রেডি করে, আমার এই জামাটা সেলাই হয় নাই, আমার কাছে অন্য একটা করা আছে, আমি সেই জামাতে কিভাবে হাতা লাগাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। হুম। জামাটা এরকম উল্টো করে রাখবো, তারপর দেখব এরকম করে দেখব, দুইটা হাতাই এরকম দুই দিকে ফেলে দেখব হুম। এটা এটার সাথে আসছে, এই তালপাট কাটা এই তালপাট কাটা দুইটাই একসাথে চলে আসছে, তাহলে আমি এটা এভাবে ঢুকিয়ে নেব। হুম।
আর এটা এই যে আমি এখানে কাটলাম একটু কোনা, আর এই যে কাঁধের যে সেলাই, এই সেলাই আর এই কাটা অংশ চিহ্নটা মিলতে হবে। একবারে সমান সমান থাকবে। আচ্ছা, এই দুটো আমার মিলতেই হবে, এই দুটো মিলবে। অনেক সময় আমাদের হাতের যে জয়েন্টের সেলাই কখনো কখনো কোনো এক সাইডে চলে আসে, ন্যাচারালি এটা হয়। আচ্ছা আচ্ছা, এটার কোনোই নাই, কখনো হয় কখনো হয় না। তা আমি এভাবে ঘুরে আসব, এটাও পিন আপ করে দেখাচ্ছি। আমরা হাতার অংশটা কিভাবে সেলাই করব সেটা তো বুঝে নিলাম। আমরা এইভাবে ঘুরে ঘুরে সেলাইটা করে নিব। হ্যাঁ, হাতে টাক দিয়ে নেব, বড় বড় টাক সেলাই সেটা দিয়ে নেব। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আমি সঞ্চারী ঢাকা থেকে বলছি। জি, আপনার প্রশ্ন বলুন। কি ওই যে হাতার যেখানে তালপাটটা যেখানে কাটছে ওইখানে শুরু থেকে কয় ইঞ্চি নিব? আচ্ছা, শুরু ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। শুরু বলতে উনি কি বোঝাচ্ছে জানি না, তবে আমার মনে হয় এই যে আমরা যে এইটা নিয়ে আসছি এটা কতটুকু দূরে থেকে এটা আসবো, এখান থেকে তো 4 ইঞ্চি কাটবো। 4 ইঞ্চি কেটে এরকম এখান থেকে এই মাঝামাঝি আমরা হাফ ইঞ্চি নিয়ে নিব। হাফ ইঞ্চি নিয়ে এই আচ্ছা, যে এখানে এখানে পৌনে 2 চেয়েছে যে মাঝামাঝি নাকি একটু নিচের দিকে? এইটাই মাঝামাঝি, মাঝামাঝি। এখানে পৌনে 2, এখান থেকে আমি কোনা হয়ে আস্তে আস্তে মাঝে হাফ আসব, তারপর আবার আস্তে আস্তে নিচের দিকে চলে আসব, মিলে যাব। আচ্ছা, শুধু আমাদের মাঝখানটা হাফ ইঞ্চি থাকবে এবং এটা আসতে যা লাগে। আচ্ছা, আর এখানে আমি আরও হাফ ইঞ্চি নিচে দিব। এটা আমার যে মাঝখানে একটা লাইন করা, এই লাইন আর এই যে উপরের লাইন, এই দুইটার মাঝামাঝি আমি চলে আসব। এটাও 1/4 ইঞ্চির মতো এখানে এসে আস্তে আস্তে এখানে হাফ ইঞ্চি চলে আসব। আচ্ছা, দুটা দুইবার কাটবো আলাদা করে। এটা কাটবো প্রথমে উপরেরটা, এটা থাকবে আমাদের পিছনে হাতের, আর সামনে তালপাট যেটা, এটা হচ্ছে সামনের অংশ। আচ্ছা। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। এটা দেখতে ভাল লাগছে না, কিন্তু স্যাম্পলটা আমরা বুঝে নিচ্ছি। এই আমাদের হাতে হয়ে গেল। এটা হবে এভাবে হাতে হবে, অর্থাৎ এটার তালপাট দুইটা মিলে গেল, আর এটা এই সেলাই করলে সুন্দর লাগবে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এবার আমাদের রিকোয়েস্ট যেটা ছিল ঘটি হাতা, সেটা দেখে নেব। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ, আর আজকের বিষয় কামিজ তৈরি। আমরা কামিজ তৈরি দেখে নিয়েছি, এবারে দেখে নেব ঘটি হাতা তৈরি। ঘটি হাতা রিকোয়েস্ট ছিল ঝুমা কিভাবে পড়েছে সেটা প্রথমে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, সেটা ঝুমার হাতাটা কুচি ছিল না, খুব একটা হালকা কুচি ছিল, সেজন্য আমি এখানে চওড়ায় কাপড়টাই আমার 8.25 আছে, আমি চাইলে 8.5-9 পর্যন্ত নিতে পারবো। আচ্ছা, আর লম্বা হচ্ছে 5, নিচে চিকন বর্ডার, রাবার বর্ডার যাবে, উপরে সেলাই যাবে, যে 4 থাকবে। তো এটা আমি কিভাবে করব ঘটি হাতার জন্য, প্রথমে এখানে আমি 1.5 ইঞ্চি নেব, আর হাতার লম্বাটা আমি নিয়ে নেব 5, যেহেতু শর্ট হাতা ছিল 5, আমি 5 ড্রয়িং দিয়ে নেব। এখন এখানে ওই প্লেন হাতার মতোই এখানে আমি 1.5 ইঞ্চির মতো ড্রয়িং দিয়ে নেব, দিয়ে এখানে 1.5 আর এটা আমি একটা লাইন টেনে নেব, নিয়ে এটার যে মাঝামাঝি এখানেও আমি এই যে এরকম রাউন্ড হয়ে আসব, হালকা করে
তারপর নিচের দিকে ডাউন হয়ে আসবো। এটা এই এটা হবে আমাদের। এখানে রাবার পট্টি দিলে কুচি আসবে এরকম, আর এটার কুচিটা আসবে এইভাবে, অল্প অল্প করে কুচি আসবে। এরকম কুচি আসলে এটা রাবার হয়। এই যে ঝুমার হাতা হয়ে গেল, এটা ঝুমা হাতা। আর এখানেই আরেকটু বড় যদি চাই, যে না আমার ঘটিটা একটু ফোলা থাকবে, এটা হচ্ছে কুচিটা বেশি কুচি থাকবে। কম কুচি বেশি এবং ফুলানো থাকে, তখন আমি এটা লম্বায় বাড়বো। আচ্ছা 6 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিব, এটা সেম থাকবো। তখন এখানেও 1.5 ইঞ্চি নিব, আর এটা এরকম এই সেম ডিজাইন, এটা এরকম 1/2 ইঞ্চির চেয়ে একটু কম এরকম ঘুরে আসব, এসে এখানে 1/2 ইঞ্চির বেশি আসব, এসে এইভাবে এটা যতটা ডাউন থাকবে ততটা ফুলে কুচি হয়ে আসবে। আচ্ছা আচ্ছা। এই হাতার ডিজাইনটা হবে এরকম। আচ্ছা আর এখানে রাবার পট্টি আমরা আলাদাও লাগিয়ে নিতে পারি, আবার এটা দিয়েও দিতে পারি। এটা এরকম হেমঘর করে, আমরা টুপিতে যেমন হেমঘর করে নিয়েছি এরকম হেমঘর করে এটা রাবার হয়ে যাবে। আর এটা কুচিটা এইভাবে, এটাও যে জামার হাতের কাঁধের যে সেলাই, ওই সেলাইয়ের সাথে এটা মাঝামাঝি রাখবো। এই অংশটা মাঝামাঝি রেখে একদিক সেক্ষেত্রে থেকে কুচি রাবারটা কি দেব। আগে লাগালে আমাদের শিক্ষার্থীদের কাজ করতে সুবিধা হবে নাকি পরে লাগালে সুবিধা হবে? রাবার আমরা পরে লাগাবো, আচ্ছা। কারণ রাবার লাগালে এটা কুচি হয়ে যাবে, তখন আমি এটা সেলাইটা সেলাই দিতে কষ্ট ঘুরে হবে। আসতে আমার অসুবিধা হবে, সুবিধা হবে না আর কি। আর কুচিগুলো আমরা 1/2 ইঞ্চি করে দেব এরকম, আস্তে আস্তে যাব। আর বডির সাথে অবশ্যই এই দিকগুলা আমরা মিলাই নেব। আস্তে আস্তে ডাউন বলে অনেক সময় নিচে চলে আসে, মিলে না, কিন্তু আমরা সতর্কতার সাথে আস্তে আস্তে মিলিয়ে নেব। এভাবেই আমাদের ঘটি হাতা হয়ে যাবে। আচ্ছা আমরা নিচের দিকে প্লেন রাখবো। কুচি কটা আমার এই হাতের সাথে যে বডির সাথে হবে তার সাথে কয়টা কুচি যাবে সেটা আমি আগে টাক দিয়ে নেব। পুরোটা জুড়ে কুচি হয় না, শুধু উপরের অংশে একটু কুচি হয়। কাজ করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি চিটাগাং থেকে বলছিলাম। আচ্ছা, আপু যে বলছিল যে ওই কটসুতা দিয়ে কিভাবে পাইপিং দিতে হয়, সেটা একটু যদি মুখে বলে দিত বা একটু যদি দেখিয়ে দিত, সিস্টেমটা তো একদমই জানি না, বুঝতে পারছি না কিভাবে করবো। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা কি মুখে বলে দেবো নাকি নেক্সট হ্যাঁ, কোনো একটু দিন দেখিয়ে দেব? দিচ্ছি, আচ্ছা হালকা একটু কাজ, অনেক ঝামেলার না। আমরা যখন পাইপিং দিব আমাদের কটটা থাকবে এরকম চিকন সুতার মতো, এরকম সুতার মতো থাকবে। যখন পাইপিং দিব যে কাপড় দিয়ে, সেটা কাপড় সাথে এরকম করে নিয়ে এরকম ভাঁজ দিয়ে নিব। আর সেলাইটা হবে এই যে কট ফুলে আছে, এটা হচ্ছে আমাদের কট। এই কটের সাথে জয়েন দেব, সেলাইটা দিব, কটের কট ছুঁই ছুঁই করে সেলাই দিব, তারপরে আমাদের এই কটটা বোঝা যাবে। তারপর ওটা দিয়ে আমরা পাইপিং দিয়ে হ্যাঁ, নেব। এটা পুরোটা আসলেই পাইপিং হবে। আচ্ছা আচ্ছা। আমরা কি মেশিনে দেখে নিব সেলাইটা? মেশিনে এটা হয়ে গেছে, আচ্ছা। এরকমই হবে। এই এবার এভাবে এখন এখানে রাবার দিলেই কুচি। এই হলো আমাদের ঘটি হাতা। রাবার দিলে পুরোটাই হালকা হালকা কুচি আসবে এরকম।
আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। এটা আমরা হলো কামিজ দেখে নিলাম, ঘটি হাতা short দেখে নিলাম। যারা তাদের জন্য। হুম আর আমরা হয়তো অনেকে মেক্সির সাথেও ঘটি হাতা পরি, নাইটির সাথে বা অন্য এখন এই গাউনগুলোর সাথেও ঘটি হাতা পরি, সেক্ষেত্রে একটু বড় হবে। বড়টা আমি দেখিয়ে দিচ্ছি। এটার চওড়াটা বেশি হবে, চওড়াটা হচ্ছে 10, হুম লম্বা হচ্ছে 9.5। লম্বা 9.5। আর এই যে নিচের দিকে হাতের যে নিচে আর্মের দিকে যে সেলাইটা থাকবে এটা 2। এটার কাটার সিস্টেমটাও একই। এখানে ওখানে ছিল 1.5, আমরা বড়দের জন্য করছি, এখানে 1.25। ওই 1.25 আর এই 2 জয়েন দিয়ে দিলাম। এখন এখানেও এই 1.25 থেকে আস্তে আস্তে রাউন্ড হয়ে আসব। এই যে মাঝামাঝি এটার মাঝে 5, 11 আছে, 5.5 হয়, আমি 5 নিলাম, তারপর এটা আসবো। এটা কাটলেও আমি কেটে দেখাই, তাহলে হাতাটা বোঝা যাবে। এই আর এই চিহ্ন দিতে কখনো ভুল করব না। এটা কাঁধের সেলাইয়ের সাথে ঠিক সমান থাকবে, তারপর 2 ভাগে, টুপিটা যেরকম 2 ভাগে ছিল এটাও 2 ভাগে হবে, মিলে যাবে। এখানেও পট্টি হবে, রাবার পট্টি, রাবার অথবা পাইপিং। আমরা যে বর্ডার পাইপিং দিয়েছি সেরকম একটা বর্ডার পাইপিং হবে, সেই বর্ডারের সাথে এটা হালকা কুচি আসবে। আচ্ছা, এই আমাদের কুচি হাতা, ঘটি হাতা। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এবারে আমরা কি দেখব? এবার আমরা ওই জামাটার সাথে সালোয়ার বা পাজামা আমরা অনেকেই পরি, আবার এখনকার দিনে প্যান্ট চলছে, আমি প্যান্ট কাটাবো। আচ্ছা, আমরা কামিজ দেখে নিলাম, এবারে দেখে নেব প্যান্ট কাটা। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আজকে আমরা শুরুতে দেখে নিলাম কামিজ তৈরি, এবারে দেখে নেব প্যান্ট তৈরি। কামিজের সাথে যে প্যান্ট থাকে, লেডিস প্যান্ট, সেটা এবার আমরা দেখে নেব। প্যান্ট 2 ধরনের হয়। এটা হচ্ছে আমার গত ক্লাসের জামার সাথে প্যান্ট। আমি ড্রয়িং করে নিয়ে আসছি, কারণ ড্রয়িং করতে সময় লাগে। এখন বুঝিয়ে দেব এবং এভাবে আমরা ড্রয়িং করব। প্রথমে নিব লম্বার মাপ, লম্বার মাপ নিব এবং হিপের মাপ, কোমরের মাপ, দুটাই লাগবে। কোমর হচ্ছে আমাদের রাবার পট্টিটা কোমর, আর হিপ হচ্ছে আমাদের হাইয়ের নিচের অংশ, হাইয়ের উপরে, সেটা হচ্ছে হিপ। লম্বা 38, 41, 40, যার যার সাইজ অনুযায়ী। এটা আছে 39। 38 ধরে নিই, একটা আছে সাইজ 38 হচ্ছে। এখন 38 নিতে হলে আমাকে 38 লম্বায় থাকবে। আচ্ছা, আর যেহেতু আমরা রাবার দিব, সে কাপড়টা আমরা, এটা পিছন পার্ট, প্যান্টের 2 ভাঁজে করব, সামনের পার্ট পিছন পার্ট। পিছনে আমার লম্বা নিব
লম্বা হচ্ছে 38, 2 ইঞ্চি যাবে আমার রাবারের জন্যে, হুম আর 1/2 ইঞ্চি আমার রাবারের ভিতরে ঢুকে করতে হয় যেটা সেটা, তাহলে টোটাল হচ্ছে 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি উপরে রেখে তারপর আমি আমার 38 নেব। 38 নেওয়ার পরে নিচেও আমরা ভাঁজ দিব, হেম দিব। হেম চিকন চওড়া দেওয়া যায়, এখন একটু চওড়া চলছে, সেক্ষেত্রেও আমরা 2-2.5 ইঞ্চি নিয়ে নিব। নিয়ে নেব। যদি আরেকটু বেশি চওড়া পড়তে চাই তাহলে 3 হুম 3 লম্বা নিয়ে নিব। এখন 3 ভাঁজ দিলে 1.5 ইঞ্চি চওড়া হবে। এখন আমি যদি পুরোটাই 3 ইঞ্চি পড়তে চাই, নিচের হেমটা 3 ইঞ্চি চওড়া পড়তে চাই, সেক্ষেত্রে আমার এখানে আরও কাপড় লাগতেছে, তখন আমার 2.5 গজে পাজামা হচ্ছে না, প্যান্ট আচ্ছা বেশি সেই লাগছে। কাপড়টা কি অনুপাতে লাগবে সেটা আমরা জেনে নিব বিরতি থেকে ফিরে এসে। দূরপাঠের শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আমরা বিরতির আগে দেখেছিলাম কামিজ তৈরি, এবার আমরা দেখে নিব লেডিস প্যান্ট তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা লম্বায় নিচে যেটা বলছিলাম যে হেমটা চওড়া কেমন নেব, আমার এই মাপ আছে। এখন আমি চাইলে এই সাইডের কাপড় থেকে আমি 3 ইঞ্চি বর্ডার নিয়ে জোড়া দিয়ে পিছনে চওড়া করে দিতে পারি। আচ্ছা সেক্ষেত্রে আমার 2.5 গজে হয়ে যাচ্ছে। আর আমি যদি একে উপরে নিতে চাই তাহলে আমার আরও বেশি লাগবে, তখন 3.25 গজ পায়জামা লম্বা লাগবে। কাপড় লাগবে। এটা এখন আমি হিপটা নেব। এটা আমাদের পিছন পার্টটা একটু বড় হয়। আমার এখানে 16 আছে, 16 নিয়ে আমি হিপ লাইনটা করে ফেলবো। হিপ লাইনটা হবে কোথায়, সেটা হচ্ছে 15.5। এই 15.5টা হচ্ছে আমাদের হিপের মাঝে হাই হবে, মাঝখানে যে জয়েন্টটা থাকে ওটাকে হাই বলে। আমার এই হাইটা কতটুকু থাকবে, আমার হাইটা থাকবে 13, 14, 15। 13 হচ্ছে আমরা যে নর্মাল সবার জন্য না, 14, 15 একটু হেলদিদের জন্য। 13 নেব। তো 13 নিতে হলে ওই যে আমার 2.5 আছে, সেই 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি হচ্ছে রাবার, 1/2 ইঞ্চি ভিতরে যাবে। এই হলো 15.5। এখানেও আমি 15.5 নিব, নিয়ে এটা লাইন করে নিব। সাড়ে 15। এখন হাইটা এটা হচ্ছে আমার সেলাই করে 11.5 অর্থাৎ 23 থাকবে। এটার কোমরটা 40 হবে। আচ্ছা 40 কুচি যেহেতু থাকে সেজন্য একটু কাপড় বেশি নিতে হয়। আর ফিটিং যদি চাই তাহলে আমি আরও কম নেব, এদিক থেকে কম নেব, তখন আমি 2টা টিকেন দিয়ে দিতে পারবো, অথবা আরও 1 ইঞ্চি ফেলে দেব। এখানে আমি 3 ইঞ্চি চওড়া নিলাম, লম্বা 13 আর রাবার পট্টি সহ আরও 15.5। এই 15.5 আমি এই যে এরকম, এটা হচ্ছে সেই 4 ভাগের মানে অল্প, এখান থেকে অল্প একটু উপরে, সেটা 4 ইঞ্চি উপরে, এরকম এই 4 ইঞ্চি উপর থেকে আমি রাউন্ড হয়ে আসব, আচ্ছা এই দিকে আসব। এটা আমরা কেটে ফেলবো, এটা আমাদের হাই। আর প্যান্ট সেহেতু প্যান্টটার এই যে আমাদের বাড়তি কাপড়গুলা, এগুলা দিয়ে লুজ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে 1.25 ইঞ্চি কাপড় এক্সট্রা ফেলে দেব। আচ্ছা আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি রুমি বলছি ঢাকা থেকে। জি আমি জানতে চেয়েছিলাম যে রুমাল হাতাটা আর কি, ওটা একটু দেখতে চেয়েছিলাম। রুমাল হাতাটা আমার সামনের দিকটা চাপা হয়ে যায়, মানে ওটা কতটুকু কাপড় নেব? 40 যাদের বুকের মাপ। আচ্ছা আর প্যান্টটা যেটা দেখাচ্ছে এখন, ওটা যাদের 40 আর কি, ওই সাইজের মানুষের হিপের মাপটা কত নিতে হবে? এখন তো ওটা 16 না কত নিয়েছে,
তার চেয়ে বেশি নিব কিনা, কতটুকু বেশি নিতে হবে? জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। রুমাল হাতা শুরুতেই জানতে চেয়েছে যেটা। রুমাল হাতাটা এটা দেখাতে হবে। আমি যেহেতু একটা নিয়ে ফেলছি, এখন দেখানো যাবে না। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে দেখানোর জন্য। আচ্ছা। আর 40 সাইজের প্যান্ট হচ্ছে, 40 সাইজের জন্য পিছনে আমরা 16ই নেব। আচ্ছা। তারপরও কারো কারো হিপটা একটু বেশি থাকে সাইজের তুলনায়, তখন আমরা অল্প বাড়তে পারি, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, এর বেশি বাড়া যাবে না। যেহেতু আমার সামনের পাট রয়ে গেছে, এটা হচ্ছে পিছন, দুইটা মিলে আমার 40 হবে। এখানে আমরা 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো ড্রয়িং করে নেব, অর্থাৎ এই কাপড়টুকু আমরা ফেলে দেব আমাদের কোমরের দিকটা চাপা হওয়ার জন্যে। কুচি বেশি হলে বেশি মোটা মোটা হয়, সেজন্যে। তো এটা আমরা কতটুকু ফেলবো আইডিয়া করে না। এখানে আমি প্রায় 7-এর মতো নিয়ে আসছি, সেলাই টেলাই করে। এই 7-এ আমি চিহ্ন দিয়ে নিলাম। এতটুকু আমি 1.5 বা 1/2 ইঞ্চি ফেলে দেব। আর ফেলবো কেটে না, ড্রয়িং করে। এই ড্রয়িংটার মানে হচ্ছে আমি এটুকু ফেলে দিব, আর এটা আমাদের সেলাই হবে। সেলাই। এখন এই যে 7 নিলাম, এখান থেকে আবার আমাদের এই হিপের দিকটা চওড়া, এটা হচ্ছে কোমরের দিক, কোমর দিকটা চিকন, হিপের দিকটা চওড়া। তখন আবার এখান থেকে 8.5-এর মতো আসবো। 8.5 না, আর একটু বেশি, 10-এর মতো আসবো। এসে আস্তে আস্তে আবার নিচের দিকে যাব। তখন এখানে আসবো 1 ইঞ্চির মতো। এই যে 1 ইঞ্চিটা হচ্ছে আমার নিচে সেলাইয়ের কাপড় সহ, এই এটার দূরত্ব হচ্ছে 5.5 ইঞ্চি। উপরে আমি 1 ইঞ্চি নেব। 1 ইঞ্চি থেকে এই যে এখানে যে 10, এই পর্যন্ত আমরা ড্রয়িং দিয়ে নেব। আচ্ছা। এই 1 ইঞ্চি থেকে এখানে। এটা। আর আমরা অবশ্যই আমাদের প্যান্টের ঘের কত পরবো, 14-15 যেটা পরবো, সেই ঘেরটা আমরা লিখে নেব। আমরা এরকম ড্রয়িং করে কাগজে লিখে নেব আমাদের সামনের পার্টটা কত থাকবে, পিছনেরটা কত থাকবে। আমার ড্রয়িংয়ে লেখা আছে হাই কত থাকবে। তো এটা আমার থাকবে হচ্ছে 8 আছে, আর সেলাইয়ের জন্য নিচ্ছি 8.5 আর 1 ইঞ্চি 9.5, টোটালটা 9.5। সেলাই করে আমার 8 থাকবে। এটার ঘেরটা হবে 14-15। এই এখন এই যে আমি এখানে প্যান্টের নিয়ম হচ্ছে 1/2 ইঞ্চি সেলাই দেয়া। আমি উপরে 1/2 ইঞ্চি ঠিকই রেখেছি, নিচে 1 ইঞ্চি রেখেছি। অনেক সময় মনে হলো যে না, আরেকটু লুজ হলে ভালো হয়, সেক্ষেত্রে আমি 1/2 ইঞ্চি বাড়তে পারবো। আচ্ছা। 1/2 ইঞ্চির জন্য এখানে 1 ইঞ্চি কাপড় রাখা আছে। 1 ইঞ্চি যদি বলি যে না আমি চাপাই পরবো, তখন 1/2 ইঞ্চি ফেলে দেব। আর চাইলে বাড়ানো যাবে, তখনও এটা এরকমই। প্রথমে আমি নেব হচ্ছে আমার 1 ইঞ্চি বেশি সহ, যেটা আর এখানে আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে, সেটা আমি করে নেব। 1/2 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এই 1/2 থেকে স্কেল ধরে আমি 1 ইঞ্চি ড্রয়িং দিয়ে নেব। 1 ইঞ্চি, এই 1 ইঞ্চিতে আমি স্কেল ধরে দাগ দিয়ে নেব। আচ্ছা। এটা আমি কেটে ফেলবো। আর আমরা অনেকে প্যান্টে বা জামার হাতের সাইডে এরকম কাটা দেই, এই প্যান্টের সাথেও অনেকে চাইলে এই সামনের সাইডটা কাটা দিতে পারবে। সেক্ষেত্রে আমার এখানে ড্রয়িং করে নিতে হবে। আচ্ছা। সেটা হচ্ছে যে এই যে আমার 5 ছিল, 5.5 ইঞ্চি দূরে 1 ইঞ্চি ফেলে দিলাম।
ড্রয়িং করে এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নেব, 1/2 কাজ ইঞ্চি। করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মুক্তা, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা, এগুলা কি আপনার সালোয়ারটা কি প্লাজো টাইপের কাটানো, যেগুলো ওগুলা কি দেখানো হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। ওইটা আর কি দেখালে ভালো হয়। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। আজকে আমরা প্যান্ট দেখছি, হয়তো নেক্সট কোনো ক্লাসে আমরা প্লাজো টাইপ যেটা জি। সেটাও দেখে নেব। আপনি নিয়মিত দেখতে থাকুন, দেখতে পারবেন। এখন আমি নিয়ে নিলাম। আর কাটা দিতে চাইলে এখানে 1/2 ইঞ্চি কাপড় আমি বেশি রাখবো, আচ্ছা, বেশি রেখে এই যে কোনাকুনি একটু তেরসা হয়ে যাব। এটার কারণ হচ্ছে আমি যখন এটা করব, এটা সেলাইয়ের জন্য একটু। সেলাইয়ের জন্য কাপড়টা নিয়ে নিলাম, হুম। সেলাইয়ের কাপড়টা নিয়ে নিলাম, এভাবে এরকম খোলা থাকবে। আর আমি যদি না পড়তে চাই তাহলে আমি এটা ফেলে দেব, এই 1/2 ইঞ্চি ফেলে দিয়ে এটা সেলাই হবে। সেলাই লাইন যদি কেউ কাটা পড়তে চাই নেব, না নিলে ফেলে দেব। আস্তে আস্তে আমরা চিকন হয়ে যাচ্ছি। আবার মাঝখানে গ্যাপ রেখে এখানেও আমরা চিকন, নিচের দিকে কোয়ার্টার চেয়ে একটু কম হয়ে আস্তে আস্তে উপরে 1.5 ইঞ্চির দিকে যাচ্ছে। এখনও আমরা এই যে 1 ইঞ্চি সেলাই কাটিং লাইন, 1 ইঞ্চি যদি লুজ পড়তে চাই তাহলে 1 ইঞ্চি নেব, ফিটিং পড়তে চাইলে 1/2 ইঞ্চি নেব। আমরা ডাইনিং টেবিলে প্রয়োজনে কাজ করব, তাহলে আমার মতো নাড়াচাড়া করতে হবে না, সুবিধা হবে। আর সাথে সাথে পিন দিয়ে আটকে নেব, যেহেতু আমি এখন সেলাই করছি না সেজন্য পিনে আটকে নেব। আর এটা চওড়াটা 3 নিয়েছি আমি এটার জন্যে। কেউ যদি মনে করি এই অংশটা আর আমার কুচি বেশি দরকার, সেক্ষেত্রে আমরা এটা কমিয়ে নিতে পারি। 3 আছে, তখন আমি 2.5 নেব, 2.5 নিয়ে এরকম ড্রয়িং করে নেব। আবার ভাবলাম যে না আমি আর একটু চাপা পরব, তখন আমরা এই দিকে বেড়ে আসবো, এই এটা তখন এই দিকে আসবে। টাইট লুজ মাপ একই, টাইট লুজটা নিজের উপরে। আমাদের পিছন পার্ট হয়ে গেল। এবং এটা করার সময় এটা কাপড়টা আমার উল্টা দিকে আমরা সেলাই ড্রয়িংটা দিয়ে নেব। এই যে সেলাই ড্রয়িং, 1/2 ইঞ্চি করে সেলাই যাবে, প্যান্ট যেহেতু সেজন্য 1/2 ইঞ্চি করে সেলাই। এরকম করে পুরোটা আমরা ড্রয়িং করে নেব। এখানেও 1/2 ইঞ্চি সেলাই যাবে, এই যে
হাইয়ের জন্যে উপরে 2.5, নিচেও 1/2 ইঞ্চি বেশি নেওয়া আছে, কারণ আমার এটাও সেলাই যাবে। আচ্ছা, কাটিংটা আমরা দেখে নিলাম, একটা পাশ আরেকটা পাশ আমরা দেখে নিচ্ছি। এবারে এখন আমরা সামনের পার্ট করব। সামনের পার্টটা দেখে নেব। সামনের পার্টটা আমরা কেটে নিব এবারে। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আমরা বিরতির আগে দেখেছি কামিজ তৈরি, এবারে দেখে নিচ্ছি লেডিস প্যান্ট তৈরি। সামনের অংশটা এবারে দেখে নিব। আর আমাদের হাতে আর সামনে 2-3 মিনিট সময় আছে। আমরা যদি খুব দ্রুত কিভাবে কাটিংটা হবে একটু বুঝিয়ে দিই। এটাও লম্বা সেই সমান, হুম 38 হবে। আমি 38 নিয়ে নিচ্ছি। হুম আমার আছে 39, এটা 39 নেওয়া। আমার হাই থাকবে 13। হুম 13 নিতে হলে এখানে আমার 2 ইঞ্চি বেশি 12, আর সরি এটা আমি 10 নিব। হুম 10 নিব এই জন্যে আমার এখানকার একটা বেল্ট পট্টি হবে। রাবারটা আমরা একবারে নিয়ে নিয়েছি, আর এটা বেল্ট হবে সামনের দিকে। আচ্ছা আচ্ছা সামনে বেল্ট হবে, তাহলে হচ্ছে আমার বেল্টের জন্যে 2 তো 12। 10 নিলে 10.5 নেব, হুম না 11, কারণ আমার সেলাই যাচ্ছে। 12 আর পট্টি এটা নিয়ে নিলাম। এটাও আমরা 3 ইঞ্চি চওড়া নেব, আগেরটা যেহেতু 3। হুম এখন এটার হাই হিপটা ছোট হবে সেটাতে। এটা আমাদের হাতে হচ্ছে আর 1 মিনিট 14, সময় আছে। ওটা আমাদের হচ্ছে 16 ছিল, এটা 14 হবে, 2 ইঞ্চি কম হবে। এটা তো আমরা এই 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি এখানে ফেলে দিব। এখানে 6-7-এর মতো নিব, 7-এর মতো। তারপর আবার একটু গ্যাপ দিব, পুরো কাপড় নিব, নিয়ে আস্তে আস্তে এখানে 7.5, এখানে এসে এই যে 5.5-এর উপরে 1 ইঞ্চি নেব সেম ফাড়াটার জন্য। হ্যাঁ, ফাড়া চাইলে আমরা দিতে পারি, না চাইলে আমরা 1/2 ইঞ্চি নিয়ে নেব, ফেলে দেব এটা। আর তখন এটা আমার এই এটা নেওয়ার পরে 10.5 থাকছে। এই হাই নেওয়ার পরে আমার কাপড়টা 10.5 থাকতেছে। 10.5, তখন আমার 10.5-এর অর্ধেক হচ্ছে 5.5। এই যে আমরা টিকেনটা দিব মাঝামাঝি 2.5, এখান থেকেও 2.5, আর চিকেনের লম্বা নিব 5। আচ্ছা, চিকেনটা আমরা অনুষ্ঠানের 1/2 একদমই ইঞ্চি শেষ করে, পর্যায়ে চলে এসেছি। এটা চিকেন যাবে 2টা, তারপরটা সেলাই। এর বাকি অংশটা হয়তো আমরা আগামী ক্লাসে দেখে নিব কিরকম হবে প্যান্ট তৈরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।